হাসিনাকে শিক্ষকভাবে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হতে এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রাস্তায় আলোচনা করে নিচ্ছে। তারা এক এক করে রাস্তার নামতে মিছিল করছিল এবং মানুষকে এক এক করে এবার বাংলাদেশের রাজপথে শেখ হাসিনার আওয়ামী লীগ শনিবার তারা পালন করবে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং সেই উপলক্ষেই তারা কর্মসূচি রেখেছেন বাংলাদেশ জুড়ে। এবং শেখ হাসিনা অগস্টে দেশ ছাড়ার পরে এই প্রথম বড় কর্মসূচি আওয়ামী লীগের। শেখ হাসিনা খারাপ ছিল সেই এখন ভালো, কারণ এখন তো আর ভালোর কিছু দেখি না। কিন্তু এর দিনে তো দাম কম ছিল, এখন কিন্তু সে আরো বাড়ছে দাম। তা হে কি উপকার করলো আমাদের? হে কমাবার জন্য আসছে, কমছে কোনো কিছু কমে নাই। তাহলে এটার লাভ কি হইলো গরিবের জন্য? আমাদের মতো যারা গরিব হ্যাঁ ওই যে 50 টাকা যেটা খাইছে এটা যদি আমি 70 টাকা, তা কেজিতে 20 টাকা গরিবের লাগে অনেক কিছু। যে হিসাবে এখন চলতে আছে সেই হিসাবে মনে করি যে খারাপ ছিল সেই এখন ভালো, কারণ এখন তো আর ভালোর কিছু দেখি না। গরিব যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের তো দাম কমছে, বাড়ছে, সেটা কমে না। 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা সেটা হচ্ছে পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা গেছে যে কেউ কথাটা কি সে যে পজিশনে মহল পরিচালকের পদেই থাকুন আর তিনি উপদেষ্টার পদেই থাকুন আর তিনি সরকারি যে পদে থাকুন, কেউ মনে হয় কারো কথা শুনছে না এবং একটা চরম বিশৃঙ্খলার ভিতর দিয়ে যাচ্ছে। এবং এইটা আমার এত বছরের জীবনে বাংলাদেশে বিশেষ করে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন, দেখুন, বিচার করুন। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।